নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচি সজনে ডাঁটার একটা দারুণ রেসিপি। আর এই কচি সজনে ডাঁটা এখন কিন্তু বাজারে খুবই পাওয়া যায়। এই রকম কচি সজনে ডাঁটা দিয়ে এই রেসিপিটি একবার করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। এটা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলায় খুব সহজেই তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি কচি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। ডাঁটাটাকে পরিষ্কার করে ধুয়ে আমি এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে আমি আলু নিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলুকেও লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখানে মশলা বলতে নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, দুটো কাজু বাদাম আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলোকে প্রথমেই দিয়ে দেব। যেহেতু কচি সজনে ডাঁটা সেই কারণে এখানে আলু আর ডাঁটা কিন্তু একসঙ্গে দিলাম না। আলুগুলোকে হালকা একটু ভেজে নেব। তার জন্য এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাকে কিন্তু মিনিট 2-3 একটু ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতেই আলুটাকে কিন্তু মিনিট 2-3 সময় ধরে একটু ভেজে নিয়েছি। আলু দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো যেহেতু খুবই কচি সেই কারণে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ওই কারণেই ডাঁটাগুলোকে আমি পরে ব্যবহার করেছি। এখানে ডাঁটাগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে এখানে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 4-5 মিনিটের জন্য। দেখুন ফিরে এলাম 4-5 মিনিট পর। এখানে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কালারটা ভালো আসার জন্য। এটা আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন। খুব ভালো করে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ডাঁটা আলু কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, বেশি ভাজলে ডাঁটাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এবার এর মধ্যে আমি মশলার পেস্ট দিয়ে দিয়েছি। কাজু বাদাম, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। কাজু বাদামটা এখানে দিয়েছি যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। একটা দুটো কাজু বাদাম দিলে সর্ষের পেস্ট কিন্তু তেতো হয় না। সেই কারণেই এখানে পেস্টের সঙ্গে একটু কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম দুটো। খুব ভালো করে মশলাটার সঙ্গে কিন্তু আমি সজনে ডাঁটা আলুটাকে বেশ কষিয়ে নিয়েছি। হাতে একটু সময় নিয়ে 5-7 মিনিট মতো সময় নিয়ে সজনে ডাঁটাটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো গরম জলটা ইউজ করেছি। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল কিন্তু ব্যবহার করিনি, যেহেতু ডাঁটাগুলো খুবই কচি আছে সেই কারণে 1 কাপের মতো এখানে জল ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না আর এই রকম রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের জন্য। আলু ডাঁটা এখানে কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডাঁটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু হালকা একটু ফুটিয়ে নিতে হবে। একটু রসটা আর একটু কমিয়ে নিয়ে আসবো। যে যেমন এখানে ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মানে ঝোলটা রাখবেন। এখানে আমি একটু গামাখা করব সেই কারণে আর একটু ফুটিয়ে নেব। 2 থেকে 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এখানে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আলু সজনে ডাঁটার ঝাল। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আর এবার আমি গ্যাসের আঁচটাকে অফ করে দিয়ে এটাকে পরিবেশন করব। এটা কিন্তু যে কোনো নিরামিষের দিনে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখন যেহেতু প্রচুর পরিমাণে ডাঁটা পাওয়া যায় সেই কারণে এখন কিন্তু এই রকম কচি ডাঁটা দিয়ে এরকম সুস্বাদু একটা নিরামিষ রেসিপি
খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আমার এই নিরামিষ সজনে ডাঁটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।